কাঠগড়ায় বিচারের মুখোমুখি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন নিকোলাস মাদুরো। সোমবার মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটন ফেডারেল আদালতে তোলা হয়। বিচারক ছিলেন ডিস্ট্রিক্ট জজ আলভিন হেলারস্টেইন। মাদুরোর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারি জোয়েল পোলাক। আদালতে প্রথম দিনের শুনানি শেষ হলে পরবর্তী শুনানির দিন ধার্য করেন ১৭ মার্চ। আদালতে মাদুরো ও তার স্ত্রীর পরনে ছিল কারাবন্দির পোশাক, পায়ে ছিল বেরি। প্রথমেই হেলারস্টেইন পরিচয় নিশ্চিত করতে বলেন। এর জবাবে মাদুরো বলেন তিনি দোষী নন, তিনি একজন নিরপরাধ ভদ্র মানুষ এবং তিনি এখনও তার দেশের প্রেসিডেন্ট। শুনানিতে তার স্ত্রীকেও নির্দোষ দাবি করেন মাদুরো। শুনানির শেষ ভাগে আইনজীবী ব্যারি পোলাক বলেন মাদুরো এই মুহূর্তে মুক্তির আবেদন করছেন না। মাদুরোকে আটক, সামরিক অপহরণ উল্লেখ করে তিনি বলেন জটিল আইনি লড়াই হবে। ফ্লোরেসের আইনজীবী মার্ক ডনেলি জানান ভেনেজুয়েলায় মার্কিন হামলায় আহত হয়েছেন ফ্লোরেস। এদিকে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভেনেজুয়েলার সঙ্গে কোনো যুদ্ধে লিপ্ত নন তিনি, এমনকি আগামী ৩০ দিনেও কোনো নির্বাচন সম্ভব নয় ভেনেজুয়েলায়। এ পরিস্থিতিতে বৈঠক বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল রেনাল্ডো মনকাদা আকোস্তা মার্কিন হামলাকে অবৈধ আখ্যা দিয়ে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলেছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।